মুসলমান বন্ধু, আজকে আমাদের সমাজের মধ্যে ধর্ষণ হয়, আজকে আমাদের বাংলাদেশের মধ্যে ধর্ষণ হইতেছে। দুইটা কি করছো তুমি? তুমি তুমি একটা হিন্দু, তুমি একটা মুসলমান মেয়ের সাথে কি করছো? পুরা গাজীপুরটা গরম, পুরা গাজীপুরটা গরম হয়ে গেছে তোমার একটা কারণে। কি করছো এই দুইটা তোর সাথে? কি করছো? দর্শন করছো তুমি ওকে? কি করছো? নাবালিক শিশুদেরকেও দর্শন করা হইতেছে। এই দুনিয়ার মধ্যে কোনো বিচার হইতেছে না, একটার পর আর একটা ধামাচাপা হয়ে যাইতেছে। এ মুসলমান বন্ধু, আজকে যদি ইসলামী শাসন হইতো, ইসলামী হুকুমত হইতো, বাংলাদেশে কোনো ধর্ষকের জন্ম হইতো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যদি ইসলামের শাসন এমন ভাবে আজকে আমাদের দেশের ভিতরে ধর্ষকের জন্ম হইতো না, যদি ইসলামী শাসন হইতো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই এরপর সাহাবা ইকরাম এমন ভাবে ইট ইত্যাদি ইত্যাদি নিক্ষেপ শুরু করলো, তো একটা কঙ্কর ওই মহিলার মাথার ভিতরে লেগে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। রক্তটা ছিটে আর একজন সাহাবা ইকরামের গায়ে লাগলো। ওই সাহাবী ডাক দিয়ে বলতেছে, হায়, একজন অপরাধীর রক্ত আমার শরীরে লাগলো, একজন জিনাকারিনীর রক্ত, একজন নাপাক মহিলার রক্ত আমার শরীরে লাগলো। নবীজি ধমক দিয়ে বলতেছে, নাপাক বলিও না, নাপাক বলিও না। এই নারী আল্লাহর দরবারে এমন ভাবে ইস্তেগফার করছে, আল্লাহ রব্বুল আলামিন এই নারীর সারা জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিয়া জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম একরাম, এই জন্য সাহাবা ইকরাম একটু যদি অপরাধ হয়ে গেছে, নিজে অনুশোচিত হয়েছে, নিজের যে গুনাহ, নিজের যে অপরাধের শাস্তি নিজেই নিয়ে দুনিয়া থেকে নিজেকে একেবারে পবিত্র বানায়া এরপরে আল্লাহর সামনে উপস্থিত হয়েছে। আর আমরা তো রাতের অন্ধকারে গুনাহ করি, দরজা বন্ধ করে দিয়ে গুনাহ করি, মনে করি যুবক বন্ধু আপনাকে আমাকে কেউ দেখছে না। এটা ভুল ধারণা। আপনি মনে করছেন আপনার ভাই, আপনার বন্ধু, আপনার মা বাবা, আত্মীয় স্বজন আপনাকে দেখছে না। এটা যদি আপনি মনে করেন, এটা ভুল হবে। আপনার আমার একজন সত্তা আছে, একজন মালিক আছে, সেই মালিক কিন্তু ঠিকই দেখতেছে। হাসরের ময়দানে জমিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। শরীরের সমস্ত অঙ্গর জবান আল্লাহ রব্বুল আলামিন খুলে দিবেন। শরীরের সমস্ত অঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আপনার আমার বিরুদ্ধে অবস্থান নিবে। এই জন্য যুবক বন্ধু, যুবক ভাইরা, গুনাহ বর্জন করতে হবে। আজান হইতেছে, আপনি আড্ডাবাজির মধ্যে লিপ্ত আছেন, বিভিন্ন ব্যস্ততার মধ্যে লিপ্ত আছেন। এই সমস্ত ব্যস্ততা বাদ দেন, দুনিয়াকে নিয়ে রঙিন স্বপ্ন দেখেন। মরার সাথে সাথে দুনিয়া নিয়ে সমস্ত রং, সমস্ত রঙিন স্বপ্ন শেষ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে সঠিক বুঝদান করুক, বলেন আমিন।